আল্লাহর হাবিব যখন পিতাহারা হলেন, দাদা আব্দুল মুত্তালিব তার দেখভাল করতেন। সংক্ষেপে বলছি, আব্দুল মুত্তালিব ইন্তেকাল করলেন, মায়ের কাছে লালিত পালিত হচ্ছে। মাও চলে গেল 6 বছরের কালে। এই 6 বছরের শিশু বাচ্চাকে দেখার দায়িত্বটা সেদিন নিয়েছে আবু তালেব। সুবহানাল্লাহ বলেন। আমরা হইলে, আমরা যে চাচা বাতিজা, 6 বছরের বাতিজা, মাও নাই, বাপও নাই, তার দাদাও নাই, চাইতাম কথা কয় না, আমরা দেখতাম। আরে চাচা তো বাতিজার জায়গা মারবো কেমনে, এই টেনশনে না থাকে। উচিত কথা বলে তো হুজুর বালা না। এই জন্য আমি বলি, আমি তো বালা না, বালা লইয়া থাইকো। অতীতের কথাগুলো, পুরনো স্মৃতিগুলো মনে মনে রাইখো। আমি তো ভালা না, ভালা লইয়া থাইকো। ঠিক নি? আমরা শুধু মানুষের দোষ খোঁজার তালে আছি, কার কি দোষ, কিন্তু আমরা নিজের দিকে তাকাই না। এজন্য কাজী নজরুল সবসময় বলতেন, মানুষ এক আজব প্রাণী, অন্যের নিজের মাপকাঠি দিয়া অন্যকে মাপে, কিন্তু কখনো নিজের মাপকাঠি দিয়া নিজেরে মাপে না। শুধু মানুষকে কাঠগড়ায় দাঁড় করা, নিজেরে কখনো কাঠগড়ায় দাঁড় করায় না। যে অন্যের এই দোষ, এই দোষ, সেই দোষ, সেই দোষ, আমার হুজুরের এই দোষ, সেই দোষ, কিন্তু আমি কিরকম দোষী, কিরকম ভালো আমি যাবো। আল্লাহ মাফ করেন, বলেন আমিন। আমি সেদিকে যাচ্ছি না। লম্বা আলোচনা কেমনে আপনারে বুঝাইতাম, কত চমৎকার সেই কথাগুলো। আবু তালেব 6 বছরের বাচ্চাটার দায়িত্ব নিলেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ চাচা চাচির কাছে বড় হচ্ছেন। হঠাৎ একদিন আরবের লোকেরা দেখতেছে 40 বছর বয়সে নবী মুহাম্মদ বলতেছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে জিবরাইল আসছে। জিবরাইল এসে হেরা গুহার মধ্যে বলতেছে, ও নবী, আপনি আপনার রবের নামে তেলাওয়াত করেন। কার নামে? কার নামে? রবের নামে আপনি পড়েন। কি পড়বে? কোরআন। কি পড়বে? কি পড়বে? রাসূল যখন ওহী পেয়ে গেলেন, এই ওহী পাওয়ার অনেক লম্বা আলোচনা, আমি সেদিকে যাচ্ছি না। ওহী যখন আসলো, নবী ওহী পাওয়ার পর মক্কার বুকে রাসূল এবার বলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা মা'বুদা ইল্লাল্লাহ, লা মা'শুকা ইল্লাল্লাহ, লা খালিকা ইল্লাল্লাহ, লা মালিকা ইল্লাল্লাহ। নবী বলছে, আরবের লোকেরা শোনো, আল্লাহ ছাড়া মাবুদ নাই, আল্লাহ ছাড়া সৃষ্টিকারী নাই, আল্লাহ ছাড়া রিজিক দাতা নাই, আল্লাহ ছাড়া মারনেওয়ালা নাই, আল্লাহ ছাড়া কোনো মালিক নাই। কথা কি বাস্তব না অবাস্তব? আরবের লোকেরা যখন দেখতেছে তাদের দেবদেবীর বিরুদ্ধে মুহাম্মদ আরবি বলতেছে, আর আবু তালেব সেই মুহাম্মদকে দেখাশোনা করে। আবু তালেবের কাছে এসে আবু জাহেল উতবা সাহেবেরা প্রস্তাব করলো। কি করলো? কথা বুঝে? এটা সুন্দর আলোচনা, কই শুনবো, কই ফেলবো। মনে তো করে আবু আর কি জানে, আমরা হুজুরদাবাদ দিতে দিই না, অনেক কিছু জানে। 50-60 হাজার টাকার হুজুরে যেই কথা কয়, আমরা হুজুরে হয়তো আরো ভালো হয়। আমি আমার কথা বলি না, আমি যেন আইতেছি কাইলে আরেকবারটা ক্ষতি হইব না, কিন্তু মানুষ মনে করে ওই ওয়াজ দিটা আইয়ে এইটা বড় হইব। যাইছেন কি হেতের হরালে আর কোনো ইয়ে নাই, ভাইরাল হয়ে গেছে ইন্টারনেটে এইটার কথা। তার কোনো তলা নাই, সে কি পাস এটা কেউ জানে না, হয়ও না আমি এই পাস। বলা সুন্দর ভাইরা, আল্লাহ মাফ করে, আমিন কর। যোগ্যতা আমরা বিচার করি না তো, যোগ্যতা বিচার করবেন, দেখবেন তিনি আলোচনা করে ওনার দায়িত্ব কি। শুধু ওয়াজ যোগ্যতা না,
দেখবেন উনি কোনো প্রতিষ্ঠানের সাথে জড়িত কিনা, উনি কোনো কাজ করে কিনা, ওনার সরকারি কোনো সনদ আছে কিনা, সরকারি কোনো প্রতিষ্ঠানে উনি পড়াশোনা কইরা পরীক্ষা দিয়ে টিকছে কিনা। যদি টিকে তাহলে বুঝে গেছে ম্যাডাম দিচ্ছে মালা। আর যদি সরকারি পরীক্ষায় না টেকে আমরা কিটা পারি। আল্লাহ মাফ করেন, আমিন কন। আবু তালেবের কাছে প্রস্তাব করলো, আবু তালেব তুমি মুহাম্মদকে ছায়া দিয়া রাখতেছ, তোমার ভাতিজা আমাদের দেব দেবীদের বিরুদ্ধে বলে। আবু তালেব রে, মুহাম্মদ রে আমাদের হাতে তুলে দাও, যদি মুহাম্মদ রে আমাদের হাতে তুলে দাও তাহলে হযরত আবু তালেবকে অফার করতেছে তোমাকে 100 লাল উট দেওয়া হবে। কত কথা বলেন, কত? 100 লাল উট দেওয়া হবে। আবু তালেব যদি মুহাম্মদকে আমাদের হাতে তুলে দাও তোমাকে উহুদ পাহাড় পরিমাণ সম্পদ দান করা হবে। বলে কেন রে? বলে আমরা মুহাম্মদকে দুনিয়া থেকে সরায়া দেব। সিরাতে মুস্তাফা কিতাবের প্রথম খণ্ড 230 পৃষ্ঠায় এসেছে, হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, ক্বালা ইন্নামা বাদা আহলু মক্কাতা ফি ইতিনাকিল ইসলাম বিআদাদান কাসীরাতান বিদাওয়াতিন মিনাদ দীনিল ইসলাম। হযরত আবু তালেবকে বলতেছে, হযরত আবু তালেবকে বলতেছে যে আপনি মুহাম্মদকে আমাদের হাতে তুলে দেন, যদি তুলে দেন সুম্মা ইকতারাহাল কুফারা আলা আবু তালিবিন ইযা সাল্লামতা মুহাম্মাদিন সুম্মা তুতামিয়াতা জুমলান হামরা, যদি তুলে দাও 100 লাল উট দেওয়া হবে। বলতে পারেন হুজুর লাল উট কি? আবার উট তো দেখি সব সাদা হয়, বাদামি হয়। আরবে এক ধরনের উট আছে যার কালারটা আমাদের এলাকায় যে গরু হয় একটু লালচে কালারের, লাল গরুগুলার দাম কম না বেশি হয়? উট যেটা লাল কালার এটা কম না বেশি? গবেষণায় এসেছে 1000 উটের মধ্যে একটা উট লাল। এরকম বাছাই করে 100টা লাল উট দেওয়া হবে। যার কাছে একটা লাল উট থাকে, উট নোট না, লাল উট থাকলে সে আরবের শ্রেষ্ঠ ধনীদের একজন। আবু তালেব আমার নবীকে এত ভালোবাসতেন, আবু তালেব সেদিন বলতেছে ফাকালা আবু তালিবিন লান উসাল্লিমুকা মুহাম্মাদিন মা দুমতা আলাইয়া কয়দিল হায়াত। ও আবু জাহেল, ওরে উতবা, আমি আবু তালেব যতদিন বেঁচে আছি, আমার যতদিন দেখে প্রাণ আছে, আমার ভাতিজার গায়ে একটা টোকা দিতে কেউ পারবে? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। চাচাই ভাতিজারে কেমন ভালোবাসবে, আর আমরা কেউ ভালোবাসি ভাতিজা করে? বলে আমার জীবন থাকতে মুহাম্মদকে তোমাদের হাতে তুলে দেব না। আল্লাহর হাবিব এই কারণে আবু তালেব কেমন ভালোবাসতেন।